আপনারা দেখছেন আল মদিনা টিভি, সত্য ও সুন্দরের কথা বলে। এটা আল্লাহর ওয়াদা, যেখান থেকে কোরআন থাকবে না সেখানে আল্লাহর গজব পড়তে বাধ্য। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলতে চাই, যুব সমাজের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো অঞ্চল নয়। এখানে কোরআন এবং ইফতার বন্ধ করে আপনারা আলাদা করে কোনো শাসন প্রতিষ্ঠা করবেন, এদেশের যুব সমাজ তা মেনে নেবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল আখির। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ শাকিরিন। বরিশাল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ আয়োজনের প্রিয় সভাপতি, সাবেক ছাত্রনেতা ভাই মুনতাসির মুজাহিদ, সঞ্চালক সাবেক ছাত্রনেতা আমার প্রিয় ভাই শফিউল্লাহ, এবং আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, সদ্য উমরা করে এসছেন আমাদের শ্রদ্ধাভাজন, গোটা পৃথিবীতে যিনি কোরআনের আহ্বান পৌঁছিয়েছেন, তার কলিজার টুকরা সন্তান এবং তার খুব স্নেহের, তাকেও স্নেহ করতেন, আমাকে তার চেয়ে একটু বেশি করতেন। এরকম উনি বাম পাশে আর এরকম আমি ডান পাশে, এই বসা অবস্থাতেই আছি। তো আমি জিজ্ঞেস করছি যে হুজুর, উনিও তো একজন মাসুদ, আমিও তো একজন মাসুদ, তো দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? বলছে, সন্তান হিসাবে মাসুদকে তো একটু বেশি ভালোবাসি, তোমাকে তার চেয়ে একটু বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এটা নিতান্তই স্নেহের ফসল। এই স্নেহ এখন আমাদের সমাজ থেকে ক্রমান্বয়ে উঠে যাচ্ছে। এখন পরস্পর বিবাদে জড়িয়ে পড়ছি, আমরা পরস্পরকে ছোট করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের আলেম সমাজদের মধ্য থেকে এই হিংসা বিদ্বেষ যেন আল্লাহ তুলে নেন। স্নেহের পরশ দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আবার কোরআনের সেই মানুষগুলো, যেন আমাদের ছোট মানুষ যাদেরকে, আমাদেরকে যেন উৎসাহিত উদ্দীপিত করার মতো আবার শ্রদ্ধেয় আলেমদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। তো আমাদের সেই শ্রদ্ধেয় মাসুদ সাইদি ভাই, আমি সুস্থ হয়েছি এই কারণে যেন আপনারা দোয়াটা বন্ধ না করেন, এটা বলার জন্য আসছি যে দোয়াটা আপনারা অব্যাহত রাখেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে, সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শাহরু রমাদান, এটা একটা মাস, রমজান মাস। উনজিলা ফিহিল কোরআন, কি নাজিল হয়েছে মাসে? কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন-নাস বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষকে হেদায়েতের জন্য, সত্য মিথ্যার পার্থক্য করে দেবে এই জন্য। আচ্ছা, আমি আপনাদের কাছে যদি খুব সিম্পলি জিজ্ঞেস করি যে রমজানের সাথে কোরআনের সম্পর্ক, রমাদানের কোনো সম্পর্ক নাই মাসের সাথে কোরআনের সম্পর্ক। এই মাস যদি না হয়ে আল্লাহ তাআলা যদি এটা হতো, কোরআন যদি শাওয়ালে নাজিল হতো, কোরআন যদি রজবে নাজিল হতো, যদি আয়াতে এরকম হতো যে শাহরু রমাদান শাওয়াল উনজিলা ফিহিল কোরআন, মানে এটা রমাদানে নাজিল হয় নাই, কোন মাসে হয়েছে? শাহরু শাওয়াল উনজিলা ফিহিল কোরআন, শাহরু রজব উনজিলা ফিহিল কোরআন, তাহলে মর্যাদাটা কি রমজানের হতো না শাওয়ালের হতো? আসলে মর্যাদাটা মাসের না কোরআনের। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আমরা রমাদানের মর্যাদা দিতে গিয়ে কোরআনের মর্যাদাটাকে সমুন্নত করে তুলতে পারি নাই। যদি সমুন্নত করে তুলে ধরতে পারতাম, তাহলে আজকে গোটা বিশ্ব মুসলিম এই অধপতিত অবস্থায় থাকার কথা ছিল না। বাংলাদেশের মুসলিমদেরকে যদি আবার তার সৎ জায়গায়, আবার তার সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায় পৌঁছাতে হয়, তাহলে আমরা কি অন্য দর্শনের মাধ্যমে, অন্য আদর্শের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, নাকি কোরআনের মাধ্যমে? সেই কোরআন আমাদের কাছে এখন তো আর নাই, আছে ইনশাল্লাহ। আমরা সেই কোরআনকে সাথে নিয়ে বরিশালের এই ছাত্র ফোরাম, আমরা আমাদের দক্ষিণ অঞ্চলকে আলোকিত করব ইনশাআল্লাহ। কেন আলোকিত করব? যদি আলোকিত না করেন আপনি, লা তা'মুরুন্না ওয়ালা তানহাউন্না ওয়ালা তাদাউনা লাহু, তোমরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না। ওয়ালা ইয়াস্তাজাবা দুআউকুম, এই যে ইফতারের আগে আপনি চোখের পানি ফেলে দোয়া করবেন, সাহারির আগে আপনি কিয়ামুল লাইল করে চোখের পানি ফেলে জায়নামাজ ভিজাবেন, কাবার গিলাফ ধরে আপনি দোয়া করবেন, তাওয়াফ করে আপনি দোয়া করবেন, মসজিদে নববীতে গিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ নিঃসন্দেহে চাইলে কবুল করতে পারেন। যদি কোরআনে বর্ণিত এই আদেশ এবং নিষেধগুলো করা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, আর তোমাদের ভাগ্য, সমাজ, রাষ্ট্র পরিবর্তনে যদি তোমরা দোয়া করো, ওয়ালা ইয়াস্তাজাবা দুআউকুম, তোমাদের দোয়া কি হবে না? কবুল হবে না। সুতরাং আজকে আমরা অনেকেই কিন্তু প্রশ্ন করি, ভাই দোয়া তো করতেছি, দোয়া তো কবুল হচ্ছে না। দোয়া কবুল হচ্ছে না, বরং পরিবর্তে আমাদের কি হচ্ছে? যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা মানুষ হচ্ছি, ভালো করে খেয়াল করুন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদিকে ইফতার মাহফিল বন্ধ করে দিচ্ছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদিকে তেলাওয়াত বন্ধ করে দিচ্ছে, আমাদের একই সাথে ওই প্রতিষ্ঠানগুলোতে আত্মহত্যা করে সেখানকার ছাত্র, শিক্ষক, ছাত্রীরা
আত্মহত্যা করে মারা যাচ্ছে। এটা প্রতিদান, এটা প্রতিফসল, এটা আল্লাহর ওয়াদা। যেখান থেকে কোরআন থাকবে না সেখানে আল্লাহর গজব পড়তে বাধ্য। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলতে চাই, যুব সমাজের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো অঞ্চল নয়। এখানে কোরআন এবং ইফতার বন্ধ করে আপনারা আলাদা করে কোনো শাসন প্রতিষ্ঠা করবেন, এদেশের যুব সমাজ তা মেনে নেবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবন্তিকাকে হত্যা করেছে, যারা হত্যা করেছে আমরা আজকে জিজ্ঞেস করতে চাই, কোরআনের ন্যূনতম সিটাফোটাও যদি, ওই আম্মার নাম কি, আম্মার শিক্ষকের নাম সহকারী প্রক্টর দ্বীন ইসলাম, নামের দিকে খাটো আছে? নামের দিকে খাটো নাই, অথচ একটা মেয়ের জীবনকে অস্থির করে নাই, শুধু এতটা নির্যাতন নির্মম করেছে, অশ্লীলতার এমন নিম্ন পর্যায়ে পৌঁছেছে যে মেয়েটা আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য হচ্ছে। আজকে পরিষ্কার একটা কথা আমাদের বুঝতে হবে, আমি বহুবার বলেছি, কোরআন শুধুমাত্র কোনো একটা দলের জন্য নয়, কোরআন কোনো একটা গোষ্ঠীর জন্য নয়। আল্লাহ তাআলা সেই জন্য বলেছেন হুদাল্লিন নাস। কোরআন থেকে যখন কেউ বেরিয়ে যাবে, এরকম একজন অবন্তিকা শুধু নয়, এরকম অসংখ্য অবন্তিকাকে আগামী দিনে আত্মহত্যার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ কোরআন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এসেছে, কোরআন মানুষকে আলোর পথ দেখাবার জন্য এসেছে। কোরআনের সাথে সম্পর্ক যদি দ্বীন ইসলামের থাকতো, শুধু নামে দ্বীন ইসলাম না হয়ে যদি কোরআনের সাথে তার সম্পর্ক থাকতো, তাহলে যে কোরআনের সাথে মাসের সম্পর্কের কারণে মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ওই কোরআনের সাথে যদি অবন্তিকার সম্পর্ক থাকতো, ওই কোরআনের সাথে যদি দ্বীন ইসলামের সম্পর্ক থাকতো, ওই কোরআনের সাথে যদি আম্মানের সম্পর্ক থাকতো, ফারজানা মিমি নামে একজন বিচার দিতে 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 শেষ পর্যন্ত আর কারো কাছে বিচার না পেয়ে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে বিচার দিয়েছে। আমার মন বলে সেখান থেকে সে বিচারের ছিটাফোঁটাও পাবে না। কারণ যে দেশে, যে সমাজে, যে রাষ্ট্রে, যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, সেখান থেকে অবন্তিকার লাশ পাওয়া ছাড়া, সেখান থেকে ফারজানা মিমিদের এরকম আর্তনাদ পাওয়া ছাড়া আমাদের কপালে আর আগামী দিনে খুব ভালো কিছু আছে এটা আশা করার কোনো সুযোগ নাই। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে সেই আয়ামে জাহিলিয়ার যুগদের লোকদের সাথে কোরআনের সম্পর্ক করে যদি সোনার মানুষ তৈরি করে, এমন সোনার মানুষ তৈরি করেছেন যাদেরকে দিয়ে সোনার বিশ্ববিদ্যালয় হয়েছে, যাদেরকে দিয়ে সোনার মদিনা হয়েছে, সেই একই কোরআন আমাদের কাছে আছে। আমরা আজকে বাংলাদেশের সরকারের কাছে, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্পষ্ট একটা কথা জানিয়ে দিতে চাই, আজকের এই যুব সমাজের পক্ষ থেকে আমরা এই যুব সমাজ সিদ্ধান্ত নিয়েছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআনের চর্চা চলবে, কোরআনের তেলাওয়াত চলবে, ইফতার মাহফিল চলবে। এগুলো বন্ধ করে আপনারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। কারণ কোরআন থেকে বিচ্ছিন্ন করা মানে আত্মহত্যা করা, কোরআন থেকে বিচ্ছিন্ন করা মানে আরও ভবিষ্যতে অসংখ্য অবন্তিকার জন্ম হওয়া, কোরআন থেকে বিচ্ছিন্ন করা মানে আরও দ্বীন ইসলামের তৈরি হওয়া, কোরআন থেকে বিচ্ছিন্ন করা মানে আরও ফারজানা মিমিরা এরকম বিচারের জন্য আর্তনাদ করা ছাড়া আমাদের সামনে কোনো পথ থাকবে না। সেই জন্য আমার সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি কোরআনের আহ্বান সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে দেখলে সবচেয়ে বেশি আক্ষেপ করতেন, তরুণ যুবকেরা তোমাদের দায়িত্ব হচ্ছে সেই সম্মানের দায়িত্ব যেই দায়িত্বটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেছিলেন, হযরত খাব্বাব গ্রহণ করেছিলেন, হযরত আম্মার গ্রহণ করেছিলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেছিলেন। আজকে আমাদের কাছে খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে সমাজ, যে রাষ্ট্রে, যে দেশে আমরা বসবাস করছি, কোরআনের পাখিদেরকে, কোরআনের মজলুম মানুষদেরকে আপনারা গ্রেপ্তার করে, হয়রানি করে, নির্যাতন করে, অত্যাচার করে আমাদের হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আজকে তাকে যদি নির্মমভাবে তারা হত্যা না করত পরিকল্পিতভাবে, তাহলে তিনি আরও যদি কিছু সময় বেঁচে থাকতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে তাকে হয়তো হায়াতের এই বরকতের মধ্যেই রাখতে চেয়েছিলেন, কিন্তু এই সমস্ত পরীক্ষার মধ্যে রেখে আল্লাহ তাআলা হয়তো তাকে চূড়ান্তভাবে শাহাদাতের জন্য কবুল করেছেন। কিন্তু তার তাফসির যদি এদেশের মানুষ এই সময়ে, আরও কিছু সময় যখন তিনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্যাকাশে এমন একটা গভীর রজনী আসছে, আমি লক্ষ্য করছি যেই গভীর রজনীর আর সকাল হওয়া প্রায় অসম্ভব, আজকে সেই তার বহু বছর আগের কথা আমাদের সামনে এখন হাজির হয়ে গেছে। তিনি বলেছিলেন বাংলাদেশের এই সাজানো বাগানে ইতিমধ্যে দুই একটা হুতুম পেঁচা এসে বসে গেছে, এক দুইটা হুতুম পেঁচাই যথেষ্ট। আর আমরা আজকে এই বরিশাল ফোরামের পক্ষ থেকে বলতে চাই, এই দুই চারটা হুতুম পেঁচা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেখানে যারা বসেছেন, আজকে এখানে গোলাপের বাগানে হুতুম পেঁচাগুলোকে উৎখাত করার জন্য, তাদেরকে সমূলে বিনাশ করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রথমে হয় আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, অন্যথায় তাদেরকে মোকাবেলা করার শক্তি আপনি আমাদেরকে দান করুন, এবং আমরা তাদেরকে
উত্তরণ করি, তাদেরকে মোকাবেলা করি, আমাদের এই সাজানো বাগান, আমাদের এই প্রিয় বাংলাদেশ, এই প্রিয় কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। সেই জন্য আমি আপনাদেরকে দ্বিতীয় যে কথাটা বলে শেষ করতে চাই, সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা, তাকওয়ার সবচেয়ে বড় কাজ হচ্ছে কি? সচেতনতা, স্ব-উদ্যোগী, স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করা। অর্থাৎ আপনি আপনার নিজের পক্ষ থেকেই ভূমিকা পালন করবেন, আপনি আপনার পক্ষ থেকেই কাজ করবেন। কেউ আপনাকে বললেও করবেন, কেউ আপনাকে না বললেও করবেন। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আমরা সাক্ষী নিয়েছি, আমরা শপথ গ্রহণ করেছি। তাহলে যে যেখানে থাকবেন, যে যেখানে অবস্থান করবেন, কোনো রাগ নয়, কোনো অভিমান নয়, কোনো দুঃখ নয়, কোনো কষ্ট নয়, কোনো অভিযোগ নয়, এগুলো তো ইসলাম আমাদের জন্য নাজায়েজ করে দিয়েছে। ইন্নামা ইয়াস্তাজিলুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ। যদি তোমার অভিযোগ থাকে, অভিমান থাকে, তাহলে তোমার ঈমান থাকে না। ইন্নামা ইউজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় আমার দ্বীন কায়েমের এই কাজ করার ক্ষেত্রে তোমার এমন কি অভিযোগ, এমন কি অভিমান তোমার থাকতে পারে? আসলে অভিমানটা আসল কথা না, অভিযোগটাও আসল কথা না, তোমার দুঃখটাও আসল কথা না, তোমার মনের কষ্টটাও আসল কথা না। আসল কথা হলো শয়তান তোমার অন্তরের মধ্যে কি সৃষ্টি করেছে? রোগ সৃষ্টি করেছে, তোমার মধ্যে দ্বিধা সৃষ্টি করেছে, তোমার মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করেছে, যার কারণে তুমি যেভাবে যার কাজ করা উচিত। আপনার বিবেকের কাছে জানতে চাই, এখানে যারা আছেন, যাদেরকে অভিজ্ঞ চিকিৎসক করা হয়েছে এই গোটা অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য, যেই অভিজ্ঞ চিকিৎসক দিয়ে হসপিটাল পরিচালনা করে রুগীদেরকে সুস্থ করার কথা, আমাদের সেই অভিজ্ঞ চিকিৎসকই শুধু অসুস্থই হয় নাই, সে এখন প্রায় লাইফ সাপোর্টে চলে গেছে। এরকম পরিস্থিতিকে আমরা কেউ চাচ্ছি? যদি না চেয়ে থাকেন, আবদার করি আপনাদের কাছে, অনুরোধ করি আপনাদের কাছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মাসুদ সাইদি ভাইয়ের ঘাড়ে শফিকুল ইসলাম মাসুদ পা রেখে জাহান্নামে গিয়ে তো আপনি আত্মতৃপ্তি পাবেন না যে আলহামদুলিল্লাহ, যাই হোক মাসুদ ভাইকে পাইছি, আল্লাহ শুকরিয়া। মাসুদ ভাই যেমন আমাকে এখানে পেয়ে ভালো লাগছে, আমার যেমন ওনাকে এখানে পেয়ে ভালো লাগছে, জাহান্নামে গিয়ে কি এরকম ভালো লাগবে যে আর যাই হোক মাসুদ ভাইকে পেয়ে গেছি? ভালো লাগবে না, আরো কষ্ট লাগবে? কষ্ট লাগবে। যদি সেই কষ্ট থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিষ্কার কোরআনে, সেই আয়াতের কথা বলছি যেখানে আল্লাহ বলছেন যে আমরা তোমাদেরকে এই কথা এজন্য জানিয়ে দিয়েছি যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আন তাকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যেন তোমরা এই কথা বলতে না পারো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা এই কথা জানতাম না, আমাদেরকে এই কথা কেউ বলে নাই, সুতরাং এই জন্য কেউ করি নাই। আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি জানতে চাই, আমরা অসুস্থ তো থাকবোই না, আমরা লাইফ সাপোর্টে না, আমরা আইসিইউতে না, আমরা ওয়ার্ডে না, আমরা বেডে না, আমরা হসপিটালের আশেপাশে না, আমরা সুস্থ থেকে এই অসুস্থ বাংলাদেশকে, অসুস্থ শিক্ষা প্রতিষ্ঠানকে, অসুস্থ অর্থনৈতিক ব্যবস্থাকে, অসুস্থ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে চুরে খান খান করে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করার জন্য একজন মেডিকেল অফিসার শুধু না, একজন অভিজ্ঞ ডাক্তারের ভূমিকা নিয়ে আমরা এই সমাজ পরিবর্তনের জন্য যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, সেই দায়িত্ব আমরা পালন করার জন্য কি রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। দেখি সবাই রাজি ইনশাআল্লাহ। আমরা এই রমজানে আজকে ইফতারের আগে আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ আমরা নিজেরা পরিবর্তন হব এই রমাদানের মাধ্যমে, আমরা এই রমাদানের মাধ্যমে আল কোরআনের সমাজ গড়ার জন্য এখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছি। আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনারা এখানে যারা কষ্ট করে হাজির হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই সবার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।